যখন তুমি সকাল থেকে রাত পর্যন্ত যতবার আল্লাহর দরবারে দোয়া করার জন্য হাত তুলবা, যতবার নিজের রিজিকের জন্য দোয়া করতে হাত তুলবা, নিজের জন্য দোয়া করতে হাত তুলবা, সন্তানের জন্য দোয়া করতে হাত তুলবা, তোমার আত্মীয় স্বজনের জন্য দোয়া করতে হাত তুলবা, ইনকামে আয় উন্নতির জন্য দোয়া করতে হাত তুলবা, ও বান্দারে ততবার ওই দোয়ার ভিতরে তোমার পিতামাতার জন্য তোমার দোয়া করা লাগবে। আল্লাহ পাক দোয়াটাও বান্দারে শিখায় দিয়েছেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও আল্লাহ, ছোট্টবেলায় আমার বাবা যেইভাবে আমাকে লালন পালন করেছে, আল্লাহ আমি কোনো অপরাধ করলে বাপ মা আমাকে ঘর থেকে বের করে দেয় নাই, আমাকে তাড়ায় দেয় নাই, বরঞ্চ আমি যদি কোনো কারণে রাগ হয়ে ঘর থেকে বের হয়ে গেছি, আমার মা সারাটা রাত ঘুমায় নাই, আমার বাবা সারাটা রাত ঘুমায় নাই, কোথায় সন্তান এই খোঁজ করেছে, এই খোঁজ করেছে, তার মানে কত আদর যত্ন কইরা আমাকে লালন পালন করেছে, একদম শিশুকাল থেকে বড় পর্যন্ত আমাকে আদর যত্ন করেছে। ও আল্লাহ, আমার শৈশব কালে আমার বাপ মা যেইভাবে আমাকে আদর যত্নের সাথে লালন পালন করেছে, ও আল্লাহ আজকের এই দিনে হয়তো আমার বাপ মা জীবিত আছে অথবা ইন্তেকাল করেছে, আল্লাহ আমার বাপ মা যেখানে আছে যেভাবে আছে, আল্লাহ তোমার দরবারে দোয়া করতেছি, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ ছোট্টবেলায় আমার বাপ মা যেইভাবে আমাকে লালন পালন করেছে, আজকের এই দিনে তুমি আমার বাপ মাকে তেমন ভাবে লালন পালন কইরো। বান্দারে, 2 নম্বরে তোমার উপরে আরো একটা দায়িত্ব আছে, হকুল ইবাদ, বান্দার হক। বান্দার হকের ভিতরে তোমার সর্বপ্রথম করণীয় হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের দ্বিতীয় অংশে জানায়া দিচ্ছেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর হক আদায় করার পর, ইবাদত করার পর মুসলমান হিসেবে তোমার উপরে সর্বপ্রথম কর্তব্য হলো তোমার পিতামাতার খেদমত করা লাগবে। কার বলেন না? পিতামাতার খেদমত করা লাগবে। আল্লাহর পয়গম্বর হাদিসের ভিতরেও একই কথা বলে দিয়েছেন। সাহাবীরা জিজ্ঞাসা করেন, পয়গম্বর দুনিয়ার জমিনে সবচাইতে ভালো আমল কোনটি? আল্লাহর পয়গম্বর বলে, দুনিয়ার জমিনে 3টি ভালো আমল আছে। 1 নম্বর হলো as-সালাতু ফি ওয়াক্তিহা, ওয়াক্ত অনুযায়ী নামাজ পড়া। এখানে নামাজের কথা 1 নম্বর। নামাজ কার ইবাদত? কার জন্য পড়ব? ও পয়গম্বর 2 নম্বর ভালো আমল কি? পয়গম্বর বললেন, বিররুল ওয়ালিদাইন, তোমার পিতা মাতার খেদমত করা লাগবে। হাদিসের ভিতরে 1 নম্বরে আল্লাহর ইবাদত, নামাজের কথা বলা হয়েছে, 2 নম্বরে পিতামাতার খেদমত। আয়াতের ভিতরেও 1 নম্বরে আল্লাহর ইবাদত, 2 নম্বরে পিতামাতার খেদমত। তার মানে বোঝা যায় মুসলমান হিসেবে আল্লাহর ইবাদতের পরে আমাদের উপরে 2 নম্বরের দায়িত্ব হলো পিতামাতার খেদমত করা। বুঝাইতে পারছি? আল্লাহ পাক বললেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার প্রতি ইহসান করা লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইহসানের কথা বলেছেন। ইহসান মানে হলো, মনে করেন একজন মানুষ আপনার কাছে 100 টাকা পায়, রিকশা ভাড়া করে আসছেন, রিকশা ভাড়া 100 টাকা, আপনি ওই মানুষটাকে দিয়ে দিলেন 150 টাকা। এই যে 50 টাকা বেশি দিবেন, এটাই হলো ইহসান। তার মানে বেশি দেওয়ার নাম হলো ইহসান। আল্লাহ পাক রব্বুল আলামিন বরাবর দিতে বলেন নাই, বরঞ্চ বলেছেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার প্রতি তুমি ইহসান করতে হবে, ইহসান করা লাগবে, বাড়ায় দিতে হবে। এখন কি বাড়ায় দেয় না কমায় দেয়? হ্যাঁ, সমান সমান দিতে বললে তো অবস্থা মনে হয় দিতই না, অবস্থা আরো খারাপ হয়ে যেত। বলছে বেশি দেওয়ার জন্য, বলেছে বেশি দেওয়ার জন্য, ইহসান করার জন্য। এখন তো ইহসান তো দূরে থাক, যেটা পাওনা আছে পাওনা দূরে থাক, দেয় না, অল্প একটু দেয় নামের জন্য। বাপ মারে দিছে, সম্পদ থেকে বাপ মারে দিছে, প্রত্যেক ঈদে ঈদে কাপড় ছেলে সন্তান শ্যালক শ্যালিকা সবাই পায়। বাপ মার কাছে যখন যায়, তখন ওই যে 500 টাকা 200 টাকা দামের যেই নরমাল যেই কাপড় শাড়ি আছে, নরমাল যে লুঙ্গি আছে পিতামাতার জন্য সেইটা, আর বউয়ের জন্য, ছেলের জন্য, শ্যালক শ্যালিকার জন্য হাজার হাজার টাকা দামের শাড়ি কাপড় হয় কিনা? বলেন হয় কিনা? আল্লাহ ইহসানের কথা বলেছেন। ওয়া কাদা রাব্বুকা, কার আদেশ? জোরে বলেন, কার আদেশ? আল্লাহ যদি ইহসান না বলে আদল বলতেন, ইনসাফ বলতেন, আদলের কথা বলতেন, সমান সমান দিও, তাহলে তো অবস্থা খারাপ হয়ে যেত, দিতই না। ইহসানের কথা বলেছে, তাই এই অবস্থা। যদি বরাবর দেওয়ার কথা বলতো, তাহলে কি অবস্থা এরকম থাকতো?
ভালো করে দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে বলে দিয়েছেন ইহসান করবা 5টা পদ্ধতিতে। কয়টা? জোরে বলেন কয়টা? 5টা পদ্ধতিতে ইহসান করবা। এই 5 পদ্ধতির আগে ভালো করে খেয়াল করেন যুবক ভাইরা, ভালো করে খেয়াল করেন, যুবকদের দ্বারাই বর্তমান তার বাপ মারা বেশি নির্যাতিত। বুঝাইতে পারছি? এই জন্য যুবক ভাইরা ভালো করে খেয়াল করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ইহসান করার 5টা পদ্ধতি শিখাই দিয়েছেন। কয়টা? এই 5 পদ্ধতির আগে ছোট্ট একটা ভূমিকা বলেছেন। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। ভূমিকা বলেছেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। ও বান্দারে, পিতামাতা যখন বৃদ্ধ হয়ে যাবে, পিতামাতা যখন বৃদ্ধ হয়ে যাবে, তখন দেখবা বৃদ্ধ পিতামাতার মস্তিষ্কটা নষ্ট হয়ে যায়। পিতামাতা যখন বৃদ্ধ হয়ে যাবে, চাই একজন থাকুক কিংবা 2জন থাকুক, একজন জীবিত থাক কিংবা 2জন থাক, দেখবা বৃদ্ধ হওয়ার কারণে পিতামাতার মস্তিষ্কটা ছোট বাচ্চাদের মতো হয়ে গেছে। ওই ছোট বাচ্চা যেইভাবে বারবার চায়, চাওয়াচাই করে, ও বাবা চকলেট আইনো, চকলেট আইনো। একবার বলছে শুনছি, আবার বলে বাবা চকলেট আইনো, বলে কিনা? দেখবেন পিতা মাতা যখন বৃদ্ধ হয়ে যায় তখন বারবার বলে ও বাবা আমার জন্য ওষুধ আইনো, বলে কিনা? একবার বলে, একটু পরে আবার আইসা বলে বাবা ভুলে যাও না, বলে না? আবার একটু পরে আইসা বলে ও বাবা ভুলে যাও না, পান আইনো, বাবা ভুলে যাও না। ভুলে গেলে কিন্তু চলবে না। বাজারে যখন বাইরে হইতেছে তখন আবার আইসা বলে বাবা মনে আছে তো, বলে না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন পিতা মাতা যখন বৃদ্ধ হয়ে গেছে, বৃদ্ধ হওয়ার পরে যখন বাচ্চাদের মতো তার আচরণ হয়ে গেছে, ও বান্দারে, তখন তোমার উপরে 5টা দায়িত্ব আছে। তখন তুমি তোমার পিতা মাতাকে ইহসান করবা 5টা পদ্ধতিতে। 1 নম্বর পদ্ধতি হলো বান্দা, পিতা মাতা যখন বারবার তোমাকে বিরক্ত করবে, তুমি বিরক্ত হইয়া পিতা মাতার সামনে যায়া বিরক্ত ভাব প্রকাশ করতে পারবা না। 1 নম্বর বিরক্ত হবা, বিরক্ত হইয়া বিরক্ত ভাব প্রকাশ করতে পারবা না, পিতামাতার সামনে বিরক্ত ভাব প্রকাশ করতে পারবা না। ফালা তাকুল লাহুমা উফিন। 1 নম্বর, ফালা তাকুল লাহুমা উফিন। বিরক্ত হইয়া উফ শব্দ বইলা যে ওই দিকে ফিরে যাওয়া, বলে না? বিরক্ত হইলে মানুষ কি বলে? উফ, কি শুরু করছো, পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন উফ শব্দটা ব্যবহার করে দিয়েছেন। বিরক্ত হইয়া পিতামাতার সামনে যাইয়া উফ শব্দ বইলা মাথা ঘুরায় নিবা, না না, অনুমতি নাই। আদেশ কার? জোরে বলেন আদেশ কার? 2 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করতেছেন বান্দা, 2 নম্বরে তোমার দায়িত্ব হলো ওয়ালা তানহারহুমা। তোমার পিতামাতা যখন বারবার তোমাকে বিরক্ত করবে, বিরক্ত হওয়ার পর তুমি 2 নম্বরে তোমার কর্তব্য হবে পিতামাতাকে তুমি ধমক দিতে পারবা না। এখন কি ধমক দেয় নাকি বেড়ে গেছে? হ্যাঁ, আধুনিক হইতে হইতে এমন আধুনিক হয়ে গেছে, ডিজিটাল হইতে হইতে এমন ডিজিটাল হয়ে গেছে, একটু থেকে একটু যদি উল্টা পাল্টা হয় পিতা মাতাকে আঘাত করতে দ্বিধা করে না। এই যে আজকের দিনে ফেসবুকে আসার সময় দেখলাম, ফেসবুকে একটা ভিডিও ভাইরাল হয়েছে, আসার সময় দেখলাম ওই ভিডিওতে দেখা যাচ্ছে একটা যুবক, আমাদের বাংলাদেশের একটা যুবক রাস্তার ভিতরে পিতাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। রাস্তার ভিতরে ধাক্কা দিয়ে, বড় মানুষ ধাক্কা দিয়ে পড়ে গিয়েছে, মানুষজন সব তাকে উঠানোর জন্য দৌড়ে আসছে, আর ওই যুবক বুক ফুলায় ফুলায় হাইটে চলে যাচ্ছে। আল্লাহ পাক বললেন যখন বারবার চাওয়াচাই করবে, শিশুদের মতো আচরণ হয়ে যাবে, তখন তোমার দায়িত্ব হলো 1 নম্বর বিরক্ত হইয়া বিরক্ত ভাব দেখাইতে পারবা না, 2 নম্বর ওয়ালা তানহারহুমা, ধমক দিতে পারবা না। আল্লাহর আদেশ ছিল এরকম, আমরা বলতেছি উল্টা। মাঝে মাঝে আইসা বলে হুজুর দোয়া করেন, এত কামাই করি হুজুর, এত কামাই করি, কামাইয়ের ভিতরে কোনো বরকত পাই না। ওলামায়ে কেরাম বলেন রিজকুম বিজুনিল বারাকা, কেউ যদি বাপ মায়ের সাথে আচরণ খারাপ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার রিজিক থেকে বরকত উঠায় নেন। তখন 5 লাখ কেন 10 লাখ ইনকাম করলেও মাস শেষে ঋণ থেকেই যায়। যদি এরকম হয়, যদি এরকম হয় ও যুবক ভাই, যদি এরকম হয়, তাহলে একটু ভালো করে খেয়াল করবেন পিতা মাতার সাথে আচরণটা কেমন ছিল, কেমন হচ্ছে, ভালো করে এটা খেয়াল করেন। যদি দেখেন পিতা মাতার সাথে আচরণ ভালো তারপরে হচ্ছে, তাহলে আল্লাহর পরীক্ষা। আর যদি দেখেন পিতা মাতার সাথে আচরণ ভালো হয় না, তাহলে মনে করবেন এটা হলো এই কারণ হলো এইটা, রিজিক থেকে বরকত উঠে যাওয়ার একমাত্র কারণ হলো এইটা। বুঝাইতে পারছি? তাহলে দেখেন 5টা পদ্ধতি দিয়ে ইহসান করা লাগবে।
এক নম্বর পদ্ধতি হলো বান্দা পিতামাতা যখন বিরক্ত করবে, বিরক্ত হইয়া বিরক্ত ভাব তুমি প্রকাশ করতে পারবা না। 2 নম্বর ওয়ালা তানহারহুমা, ও বান্দারে পিতামাতাকে তুমি ধমক দিতে পারবা না। 3 নম্বর ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, যখন তুমি পিতামাতার সঙ্গে কথা বলতে চাইবা, যখন তুমি পিতামাতার সঙ্গে কথা বলবা, ও বান্দারে তখন তুমি নম্র ভাষায় কথা বলো। নম্র ভাষায় কথা বলা লাগবে, উচ্চ ভাষায় বলা যাবে না। কোন ভাষায়? জোরে বলেন না কোন ভাষায়? 4 নম্বর ওয়াখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমাহ, ও বান্দারে দুনিয়ার কোন এমপি মন্ত্রীর সামনে তুমি যখন যাও, এমপি মন্ত্রী যদি আপনাকে ডাক দেয়, দেখবেন এমপি মন্ত্রীর সামনে যখন আপনি আমি দাঁড়াই, তখন হাতটাকে এইভাবে দাঁড়াই, এইভাবে করে দাঁড়াই কিনা, মাথাটাকে ঝুঁকায় দেই। তার মানে ও মন্ত্রী আপনি অর্ডার করেন, আমি মানতে রাজি আছি। হ্যাঁ, আমি ভদ্র, আচরণের ভিতরে ভদ্রতা প্রকাশ করে দেই, আমি ভদ্র মানুষ, মন্ত্রী সাহেব যা বলেন আমি মানতে রাজি আছি। আল্লাহ পাক বলেন না না, মন্ত্রীর সামনে মাথা নিচু করে দাঁড়ায়া কোনো লাভ নাই, কোনো লাভ নাই, কোনো লাভ নাই। ও বান্দারে বরঞ্চ তোমার মন্ত্রী হলো তোমার পিতামাতা, তোমার বাদশাহ হলো তোমার পিতামাতা। বান্দারে তুমি যখন পিতামাতার সামনে যা দাঁড়াইবা, তখন মাথাটারে নিচু করে দাঁড়াও, নিজেকে সংকুচিত করে দাঁড়াও। ও বান্দারে অবস্থাটা যেন এইরকম বুঝাবা, এইরকম বুঝাবা, ও পিতামাতা আপনি আমাকে আদেশ করেন, ও বাবা ও মা আপনি আমাকে আদেশ করেন, আমি মানার জন্য প্রস্তুত আছি। এরকম করে বুঝাবা, এক কথায় আচরণের ভিতরে ভদ্রতা প্রকাশ করা লাগবে। তাহলে 3 নম্বরে শিখায় দিচ্ছেন, আল্লাহ পাক শিখায় দিচ্ছেন। 3 নম্বরে বলেছেন যখন কথা বলবা নম্র ভাষায় কথা বলো, যখন আচরণ করবা 4 নম্বরে বলতেছেন পিতামাতার সঙ্গে আচরণের ভিতরে ভদ্রতা প্রকাশ করো। আচরণে ভদ্র হতে হবে, কথাবার্তা নম্র হতে হবে। 3 এবং 4 এক কি ছিল? এক মনে আসেনি? পিতামাতার সামনে যাইয়া বিরক্ত হওয়া যাবে, বিরক্ত 1 নম্বর হলো পিতামাতার সামনে যাইয়া বিরক্ত ভাব প্রকাশ করতে পারবেন না। 2 নম্বর ধমক দিতে পারবেন না, এই দুইটা হলো না, করতে পারবেন না। 3 নম্বর হলো কথা বলতে হবে, এটা হলো হ্যাঁ। 3 নম্বর হলো কথা বলতে হবে নম্র ভাষায়। 4 নম্বর হলো আচরণ করতে হবে ভদ্র আচরণ। বুঝাইতে পারছি? 5 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দিচ্ছেন বান্দারে, যখন তুমি সকাল থেকে রাত পর্যন্ত যতবার আল্লাহর দরবারে দোয়া করার জন্য হাত তুলবা, যতবার নিজের রিজিকের জন্য দোয়া করতে হাত তুলবা, নিজের জন্য দোয়া করতে হাত তুলবা, সন্তানের জন্য দোয়া করতে হাত তুলবা, তোমার আত্মীয় স্বজনের জন্য দোয়া করতে হাত তুলবা, ইনকামে আয় উন্নতির জন্য দোয়া করতে হাত তুলবা, ও বান্দারে ততবার ওই দোয়ার ভিতরে তোমার পিতামাতার জন্য তোমার দোয়া করা লাগবে। আল্লাহ পাক দোয়াটাও বান্দারে শিখায় দিয়েছেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও আল্লাহ, ছোট্টবেলায় আমার বাবা যেইভাবে আমাকে লালন পালন করেছে, আল্লাহ আমি কোনো অপরাধ করলে বাপ মা আমাকে ঘর থেকে বের করে দেয় নাই, আমাকে তাড়ায় দেয় নাই, বরঞ্চ আমি যদি কোনো কারণে রাগ হয়ে ঘর থেকে বের হয়ে গেছি, আমার মা সারাটা রাত ঘুমায় নাই, আমার বাবা সারাটা রাত ঘুমায় নাই, কোথায় সন্তান এই খোঁজ করেছে, এই খোঁজ করেছে। তার মানে কত আদর যত্ন কইরা আমাকে লালন পালন করেছে, একদম শিশুকাল থেকে বড় পর্যন্ত আমাকে আদর যত্ন করেছে। ও আল্লাহ, আমার শৈশব করে আমার বাপ মা যেইভাবে আমাকে আদর যত্নের সাথে লালন পালন করেছে, ও আল্লাহ আজকের এই দিনে হয়তো আমার বাপ মা জীবিত আছে অথবা ইন্তেকাল করেছে, আল্লাহ আমার বাপ মা যেখানে আছে যেভাবে আছে, আল্লাহ তোমার দরবারে দোয়া করতেছি, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ ছোট্টবেলায় আমার বাপ মা যেইভাবে আমাকে লালন পালন করেছে, আজকের এই দিনে তুমি আমার বাপ মাকে তেমন ভাবে লালন পালন কইরো। 5 নম্বর হলো দোয়া করা। কি করা? দোয়া করা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। উলামায়ে কেরামগণ বলেন এই 5টা পদ্ধতিতে কেউ যদি পিতামাতার প্রতি ইহসান করতে পারে, খেদমত করতে পারে, আখিরাতের পুরস্কার তো চোখ বন্ধ করার সাথে সাথে জান্নাত। চোখ বন্ধ করার সাথে সাথে জান্নাতের যে নিয়ামত আছে, সেই নিয়ামত বান্দা ভোগ করতে শুরু করবে। আর দুনিয়ার জমিনেও কি আছে? পুরস্কার আছে।
দুনিয়ার জমিনের মহা একটা পুরস্কার আছে, সেই পুরস্কারের নাম হলো সাইয়্যিদাতুল ইহতিরাম। কেউ যদি পিতামাতার খেদমত আল্লাহর দেখানো 5টা পদ্ধতিতে করে, পিতামাতার প্রতি ইহসান আল্লাহর দেখানো 5 পদ্ধতিতে করে, উলামায়ে কেরামগণ বলেন দুনিয়ার জমিনে আল্লাহ তাকে একটা পুরস্কার দেন। পুরস্কার হলো দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন তাকে অনেক সম্মানিত বানায় দেন। জোরে বলেন না, জোরে বলেন না সুবহানাল্লাহ। কেমন সম্মান! এমপি মন্ত্রীর মতো সম্মান। পিছনে 5 জন কি বলে, সামনে 5 জন স্লোগান দিলে পিছনে 10 জন বদনাম করে, বদনাম করে না? এই সম্মান না, এই সম্মান না, বরঞ্চ খাঁটি সম্মান, খাঁটি সম্মান। দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন সম্মানিত ব্যক্তি বানায় দেন, এমন সম্মানিত সন্তান বানায় দেন, সাধারণ কাউকে অতটা সম্মান দেওয়া হয় না।